নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 2024-এর লোকসভা ভোটের ঘন্টা বেজে গিয়েছে। আর আজ থেকেই কিন্তু লোকসভা ভোট শুরু। পশ্চিমবঙ্গে এবার 7 দফায় ভোট, সেটাও আপনারা জানেন। তো এই লোকসভা ভোটের বিগত বছরে মানে 2019 সালে লোকসভা ভোটের রেজাল্ট কীরকম হয়েছিল, কোন প্রার্থী কত ভোটে জয়ী হয়েছিল, আজকে এটিই আমরা আমাদের ভিডিওতে দেখাবো। আর আরেকটা কথা বলে রাখি যে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছিল সেটিও আমরা সংক্ষেপে দেখাবো। তবে আরেকটা কথা আপনাদেরকে একদম জানানো উচিত যে এই সম্পূর্ণ তথ্যটা কিন্তু গুগলে গিয়ে উইকিপিডিয়া থেকে কিন্তু কালেক্ট করা। আমাদের কিন্তু এখানে নিজস্ব কোনো মতামত নেই বা আমরা নিজেরা কোনো রকম সার্ভে করিনি। এটা সম্পূর্ণ উইকিপিডিয়া থেকে কালেক্ট করে আপনাদের সামনে আজকের ভিডিওটা তুলে ধরা। তো এখন আমরা প্রথমেই দেখাবো হচ্ছে গত বছর লোকসভা ইলেকশনের কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছিল সেইটা এই মুহূর্তে এখন আমরা স্ক্রিনে চলে আসবো, স্ক্রিনে দেখাবো। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি 2019 সালের যে ইলেকশন, তার রেজাল্ট এখানে আছে। এই যে AITC মানে তৃণমূল কংগ্রেস এখানে 43.7% ভোট পেয়েছিল। তার নিচেই ঠিক বিজেপি দেখতে পাচ্ছি 40.6%, মানে খুব সুন্দর রেজাল্ট করেছিল। আর তার নিচে হচ্ছে বামফ্রন্ট 7.5%, তার নিচে হচ্ছে কংগ্রেস 5.7%, তার নিচে অন্যান্য যে নির্দল প্রার্থীরা রয়েছে তারা হচ্ছে 2.5%, 2.5% তারা রেজাল্ট করেছিল। এই বলয়টাতে কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো এবারে এক এক করে গত বছরের যে উইনার মানে যে সকল ক্যান্ডিডেটরা জিতেছিল তাদের নাম আমি বলছি এবং কত ভোটে তারা জিতেছিল সেই মার্জিনটাও আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে হচ্ছে কোচবিহার থেকে জিতেছিল নিশীথ প্রামাণিক ভারতীয় জনতা পার্টির হয়ে, 54,231টি ভোটে জিতেছিল। 2 নম্বরে রয়েছে আলিপুরদুয়ার জন বার্লা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জিতেছিল 2,43,989টি ভোটে, 2,43,989টি ভোটে জন বার্লা ভারতীয় জনতা পার্টি থেকে জিতেছিল। 3 নম্বরে জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায় ভারতীয় জনতা পার্টি থেকে জিতেছিল 1,84,004টি ভোটে। তারপরে আসছে দার্জিলিংয়ে জিতেছিলেন হচ্ছে রাজু সিং ভারতীয় জনতা পার্টি থেকে 4,13,443টি ভোটে। 5 নম্বর হচ্ছে রায়গঞ্জে হচ্ছে দেবশ্রী চৌধুরী ভারতীয় জনতা পার্টি থেকে জিতেছিল 60,574টি ভোটে। তারপর হচ্ছে বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার জিতেছিল ভারতীয় জনতা পার্টি থেকে 33,293টি ভোটে। তারপর হচ্ছে মালদা উত্তর থেকে খগেন মুর্মু জিতেছিল ভারতীয় জনতা পার্টি থেকে 84,288টি ভোটে। তবে মালদা দক্ষিণে জিতেছিল আবু হাশেম খান চৌধুরী কংগ্রেস থেকে জিতেছিল 8,222টি ভোটে। তবে জঙ্গিপুর থেকে জিতেছিল খলিলুর রহমান তৃণমূল কংগ্রেস থেকে জিতেছিলেন 2,45,782 ভোটে। বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে জিতেছিলেন 80,696টি ভোটে। মুর্শিদাবাদ থেকে আবু তাহের খান জিতেছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং 2,26,417টি ভোটে জিতেছিলেন। কৃষ্ণনগর থেকে তৃণমূলের প্রার্থী জিতেছিলেন মহুয়া মৈত্র 63,218টি ভোটে। রানাঘাট থেকে জিতেছিলেন জগন্নাথ সরকার ভারতীয় জনতা পার্টি থেকে 2,33,428টি ভোটে। বনগাঁ থেকে জিতেছিল শান্তানু ঠাকুর ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন তিনি এবং 1,11,594টি ভোটে জয়ী হয়েছিলেন। ব্যারাকপুর থেকে অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং পদ্মচিহ্নে তিনি জিতেছিলেন 14,857টি ভোটে। তারপরে আসছে দমদমে সৌগত রায়
তৃণমূল কংগ্রেস থেকে তিনি লড়াই করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে তিনি জয়ী লাভ করেছিলেন 53,002টি ভোটে। বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস থেকে তিনি জয়ী হয়েছিলেন 1,09,983টি ভোটে। বসিরহাট থেকে নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস থেকে তিনি জয় পেয়েছিলেন 3,50,369 ভোটে। জয়নগর থেকে প্রতিমা মণ্ডল তৃণমূলের সিম্বলে লড়েছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিলেন 3,16,775টি ভোটে। মথুরাপুর থেকে লড়াই করেছিলেন মোহন জাটুয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন 2,03,974 ভোটে জয়ী হয়েছিলেন। ডায়মন্ড হারবার থেকে লড়াই করেছিলেন অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে এবং 3,20,594টি ভোটে জয়ী হয়েছিলেন। যাদবপুর থেকে লড়াই করেছিলেন মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের হয়ে এবং 2,95,239টি ভোটে জয়ী হয়েছিলেন। কলকাতা দক্ষিণ থেকে লড়েছিলেন মালা রায় তৃণমূল কংগ্রেসের হয়ে 1,55,192টি ভোটে জয়ী হয়েছিলেন। কলকাতা উত্তর থেকে লড়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে এবং 1,27,095টি ভোটে জয় পেয়েছিলেন। হাওড়া থেকে প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 1,03,695টি ভোটে জয়ী হয়েছিলেন। উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 2,15,359টি ভোটে জয়ী হয়েছিলেন। শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 98,536টি ভোটে জয়ী হয়েছিলেন। হুগলি থেকে লকেট চ্যাটার্জি তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 73,362টি ভোটে জয়লাভ করেছিলেন। আরামবাগ থেকে অপূর্ব পোদ্দার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে লড়াই করেছিলেন এবং 1,142টি ভোটে জয়ী হয়েছিলেন। তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 1,90,165টি ভোটে জয়ী হয়েছিলেন। কাঁথি থেকে শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 1,11,668টি ভোটে তিনি জয়ী হয়েছিলেন। ঘাটাল থেকে দীপক অধিকারী মানে দেব তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 1,07,973টি ভোটে তিনি জয় পেয়েছিলেন। ঝাড়গ্রাম থেকে কুনার হেমব্রম ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 11,767টি ভোটে জয় লাভ করেছিলেন। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 88,952টি ভোটে জয় লাভ করেছিলেন। পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিংহ মাহাতো ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 2,04,732টি ভোটে জয়লাভ করেছিলেন। বাঁকুড়া থেকে সুভাষ সরকার ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 1,74,333টি ভোটে জয়লাভ করেছিলেন। বিষ্ণুপুর থেকে সৌমিত্র খান ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 78,047টি ভোটে জয়লাভ করেছিলেন। বর্ধমান পূর্ব থেকে সুনীল কুমার মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস থেকে তিনি 89,311টি ভোটে জয়লাভ করেছিলেন। বর্ধমান দুর্গাপুর থেকে SS আলুওয়ালিয়া ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 2,439টি ভোটে জয়লাভ করেছিলেন। আসানসোল থেকে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং 1,97,637টি ভোটে জয়লাভ করেছিলেন। বোলপুর থেকে অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 1,06,402টি ভোটে জয়লাভ করেছিলেন। এবং বীরভূম থেকে শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং 88,924টি ভোটে জয়লাভ করেছিলেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও 2019 সালের লোকসভা নির্বাচনে যে 42টা প্রার্থী জয়ী হয়েছিল তারা কত ভোটে জয়ী হয়েছিল সেইটা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আই হোপ ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।